गुड मॉर्निंग बोलो बोलो गुड मॉर्निंग। ধান নাচছে, তোমাদের আর কাজের লোক লাগবে না, ধান নাচছে। বাহ, ক্যাব হয়ে গেছে, সকালে কাজটা সেরেছি, এবার শাড়িটা চেঞ্জ করে আসি। দেখুন, আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই আমরা তো কেউ ভাত খাবো না, বাচ্চাগুলোর জন্য একটু ডালিয়া করা হয়েছে সবজি টবজি দিয়ে, আর দাদাকেও একটু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর সবাইকে এখন খাওয়াচ্ছে, বৌদি খাওয়াচ্ছে ছেলে মেয়েকে, আর সম্পাও খাইয়ে দিল। ঢুকছে, ঠামি এসেছে, কি মজা, মা নাচছে, দেখেন ঠামি এসে বলে নাচছে। ওরে বাবা, এত আনন্দ, ঠাম্মা কই? দেখুন, মায়ের জন্য একটু গ্লুকন্ডি করছি, গ্লুকন্ডি একটু শরবত করছি, আর ছেলেকে দেবো। আমার ছেলে আবার দিদি ছেলে আছে, ওরাও খাবে, ওরা একটু দোকানে গেছিলো, আর মায়ের জন্য একটু বললাম। দাদারা আজকে দাদা বাড়ি চলে যাচ্ছে, এখন 10টা, কটায় নৌকা রে? 10:30টায় নৌকা, তাহলে আবার আসিস? হ্যাঁ, আবার আসিস। নমস্কার দে। হ্যাঁ, হ্যাঁ, একটা টোটো কিনে বা বাবু, টাটা। দেখুন, গোলু বাবুর মামা মামি চলে যাচ্ছে বলে কাজ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর দাদা বৌদি চলে গেলে দেখালাম। আর আজকে তো রান্না নেই, আজকে হচ্ছে নীল উপবাস, আমাদের নীল পূজার উপবাস করবো আজকে, নীল ষষ্ঠী। তা সবাই এখন উপবাস আছে, আমি, মা, বোন, ওরা ভাত খাবো না, আমরা কেউ 3 জনাই। তা ওর জন্যই বাড়িতেই জল ঢালবো। তা এই দেখুন, এখন ময়দাটা মেখে রাখছি, আর ছোলার ডাল হবে, ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ছোলার ডাল, আর হচ্ছে লুচি হবে। হ্যাঁ, ময়দার একটা মিক্স করে নিয়েছি, ময়দাটা মেখে রেখে ভাতটা মুছে স্নান করতে চলে যাবো, তারপর ইয়ে করবো। আর বিভাস, দিদি ছেলে সবাই বলছে ওরা তো ভাত খেতে চায় না, আর যেহেতু নিরামিষ ওরা বলছে না যে আমরাও লুচি খাবো। তা এখন সব বসে আছি, দাদার বাড়ি পৌঁছে এখনো ফোন টোন করেনি বলে। আর এই দেখুন, আমার কপালে টিপ এখন দেখতে পাবেন না, যতদিন আমাদের গল্প থাকবে এরকমভাবে নিয়ে নেবো। চলুন ঝটপট করে নিই। আর আজকে তো হচ্ছে শুক্রবার, এখানে কেউ ওঠে তো পড়ে যাবা, তুমি ক্লান্ত হয়েছে, ঘর মোছা হয়েছে, তোমার প্রতিদিন জিমে যাওয়ার দরকারই নেই, চলে আসো। তাহলে টাটা করো, টাটা টাটা। চললো চললো, জিমে চললো, বাই বাই বাই। দেখুন বন্ধুরা, ছোলার ডাল আমার রেডি, ফোড়ন দেওয়া হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি, একটু একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। চলো, এবার ছোলার ডালে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে বেশ রেখে দেবো, সুন্দর করে পনিরের ভিতরে ঢুকে যাবে। আর একটু হালকা হয়েছে তো, যে পনিরের ভিতরে ছোলার ডালটা একটু ঢুকে যাবে জলটা, তখনই ছোলার ডালটা গ্রেভির মতো হবে, বেশ ভালোই হবে। ওই জন্য একটু হালকা হালকা নামিয়ে দিলাম। ততক্ষণে আবার এদিকে বিভাসের একটা পার্সেল চলে এসছে, চলুন কি এসছে একবার শেয়ার করি আপনাদের সঙ্গে। এই দেখুন, বিভাসের একটা টি-শার্ট, ও বললো মা পয়লা বৈশাখে আমি একটা অর্ডার দিই টি-শার্ট, আর এদিকে তো ওর মাসি দিয়েছে, ওর বিশাল ব্যাপার, ওর মাসিরা দিয়েছে, আবার হচ্ছে মামার বাড়ি থেকে দিয়েছে, এবার আমি দিলাম। এই দেখুন, অনেক কটাই হয়ে গেছে। তাহলে ছোলার ডাল হয়ে গেছে, এবার লুচি কতগুলো করে নিচ্ছি, কারণ টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। ছেলেরা
ছেলেরা গেছে স্নান করতে, ওর জন্যই ফটাফট আমি বেলছি, বোন ভেজে নিচ্ছে। এরকম ওদের খেতে দিয়ে দিয়েছি, আর একটা ঝামেলা চলে গেল ওদের খেতে দেওয়া। 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে, আর দুপুর হয়ে গেছিলো বলে দিবাসকে আর আমার দিদির ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। মাও স্নান করা হয়ে গেছে, আর রোজের যে নিত্যদিনের পূজা সেটা করে নিয়েছি। এখন শিবের মাথায় জল দেবো, তার আগে কোথায় যাচ্ছি এখন দেখেন, ছাদে আম আনতে। আমাদের ভগবান কত আম দেখেছিলাম, একটাও নেই, দেখি 2টো আম নেব বোটা সমেত। চলো, আম দেখিয়েছিলাম না, একটাও নেই, কি অবস্থা। পেরে পেরে নাকি আমি খাবো, ভালো এখন লাগবে যেখানে বোটা সমেত নিতে হবে। আর কোথায়, এই দেখুন এই আম কটা পেলাম। এই আমের সাইজে বিক্রি করতে এসছে, এক একটা 10 টাকা, এই ছোট ছোট আম। এরকম অবস্থা, সব জিনিসের যা দাম, কালকে যা কিনতে যায় প্রচুর দাম, প্রচুর। চলো, হ্যাঁ প্রতিদিনের যে না প্রতিদিনের যে নিত্য পূজা সেটা হয়ে গেছে। এই দেখুন, এবার ভোলেনাথের মাথায় জল দিতে হবে। এই দেখ আম, আর এখানে সাবু, কলা, বাতাসা সব দেওয়া হয়ে গেছে। এটা ঠাকুরের, এখানে বাতাসা দিয়ে দিয়েছিস, আর এই বেলও দেওয়া হয়ে গেছে। 5টা ফল, এখানে আম দিতে হবে তো, আম দিলেই তো হয়। তাহলে ওখানে একটা আঙুর ফল দিলেই হবে না, 5টা। হ্যাঁ ওইটা হবে। হ্যাঁ ধুতরা ফুল মানে এসছে গ্রামের বাড়ি থেকে, ধুতরা ফুল, মোমবাতি 2টো, আর একটা ধরাতে হবে মায়ের জন্য। হ্যাঁ না, ওটা এমনি জল। আর এই দেখুন, এগুলো হচ্ছে গ্রামের। দেখুন শিব সব স্নান করা কমপ্লিট। শিবের যা যা দেওয়ার দরকার আমি সম্পর্কে বলছি, তুই দিয়ে নে। তখন মনে হবে মালা মনে নেই না, শিব আমার ভোলানাতে নীলকণ্ঠ দিতে মনে নেই, বেলপাতা কোথায়, এসব মনে হতো। সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর শিবের মাথায় জল ঢালা হবে। তা বোন করে নিচ্ছে, আমি বললাম তোর হচ্ছে। আর গোলবাবা এখন ঘুমাচ্ছে, এটাই হচ্ছে আমাদের টাইম। আর মেন হচ্ছে তো দুধ গঙ্গার জল, আর কি চাই বাবা গুরুরাজের। সব মায়েদের সন্তানরা যেন ভালো থাক, তার সঙ্গে সঙ্গে আমার সন্তান সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। দুধ গঙ্গার জল দিয়েছি, কিন্তু সিদ্ধিটা আমি আর পাইনি। কি করা যাবে, দিলে ভালোই হতো। বোন অগ্নিবার সেবায় করে বোনের তো হয়ে গেল, আর একটা মোমবাতি ধরে দিল, ব্যাস। এইবার আমি করে নেব, চলুন। বন্ধ করবো কোথায়, তুলবো কোথায়, করলে না কোথায়, লম্বা করে ধরতে শর্ট করলে। চলে এসছি, খুব ব্যস্ত ছিলাম আজকে, খুব ব্যস্ত। এখন 3:15 বেজে গেছে, বুঝতে পারছেন তাহলে কতটা ব্যস্ত। তা সকাল থেকে টুকিটাকি দেখবেন, রান্না না থাকলেও কাজ বেশি থাকে। চলো প্রসাদটা তুলে নিই। হ্যাঁ এখন প্রসাদটা মাখবো। দেখুন বন্ধুরা, আমার সিন্নি প্রসাদ মাখা হয়ে গেছে। কেমন হচ্ছে কেন, এই তো হচ্ছে। এবার আমরা খাবো। ওই দেখুন, এই দেখুন কি খাচ্ছ তুমি, লুচি।
লুচি ছোলার ডাল ভালো ভালো বাবু। চলো আমরা খেয়ে নিই। বাবু ভালো, বাবু ভালো ভালো ভালো। লুচি বাবা লুচি পেয়ে এখন নাচছে তো। চলো আমরা খেয়ে দিয়ে নিই। ভালো হয়েছে? মাকে পান সেজে দিচ্ছে দেখুন। পানের ওপর খয়ের কোটো, কোটোর ওপর পান। ঠামিকে পান দিচ্ছ? কে খাবে পান? দেখুন বন্ধুরা, দিদির ছেলে বাড়ি চলে যাচ্ছে। এই দেখুন বিকালের দিকে আমার মাসি শাশুড়ির মেয়েরা এসছে, মাসি শাশুড়ি এসছে মায়ের সঙ্গে দেখা করতে, যেহেতু আমাদের এখানেই বাড়ি, মাসি শাশুড়ির মেয়ের বাড়ি, তা দেখা করতে এসছে। তা গোলুবাবু এখন ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে ভিডিও কলে, আর ওইদিকে মাসি শাশুড়িরা এসছে। আমার মা যেহেতু চলে যাবে আজকে তাই দেখা করতে, চলুন আমাদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই দিদিটার সঙ্গে মাসির সঙ্গে, তারপরে আমাদের সামনে আসছে। এই দেখুন ওরা আবার একটু চা খেয়ে বেরিয়ে গেল। চলুন বেলা সন্ধ্যা দিয়েছি, আর আমার ঠাকুরের প্রসাদটা তুলতে যাবো, তার আগে তোলা হয়ে গেছে। দেখুন কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, প্রসাদ তো সবাইকে দিতে হয়, তুমি খেয়ে নিলে? চলে আসো চলে আসো। ওই এ মা, গুড ইভিনিং। এখন 7:20, এখন বার হচ্ছে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম। তারপরে ওই মাসি শাশুড়ি সবাই এসেছিল, মাসি শাশুড়ির মেয়ে সবাই এসেছিল, সবার সঙ্গে একটু গল্প করলাম। মা মাসি শাশুড়ি সব একসঙ্গে বাড়ি গেল। আর আমি আর বোন দুপুরবেলা ওই লুচি খাওয়ার পরে না শরীর ম্যাচ করছিল, মনে হচ্ছিল না যে কোথাও যায়, কিন্তু একটু ওই গলুর জন্য একটু বার হচ্ছি, যাই একটু ঘুরে আসি, ভালো লাগবে। আর এই লুচি খেলে জানি না আপনাদের কেমন হয়, আমার এই লুচি খেলে শরীরটা যেন ঘুম পায়। গলুকে নিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, 7:30 বেজে গেছে, সন্ধ্যা টন্ধাও দেওয়া হয়ে গেছে। আর গলু আজ প্রসাদটা তোলা হয়নি, গলু গিয়ে তুলে খেয়ে নিয়েছে, ভালোই করেছে। আজকে বিবাহ যাচ্ছে না ও আগে। ওরে বাপরে, কোথায় যাবো? হ্যাঁ, কোন দিকে ওদের টানছে? হ্যাঁ চলো। খুব মজা। বাপরে এই দেখুন বন্ধুরা, রাস্তাঘাটে শিব পার্বতী দেখতে পাচ্ছেন। এখন এই টাইমে শিব পার্বতী ঘুরছে, তাই দেখা আপনাদেরও শেয়ার করলাম। এই দেখুন সবাই কাঁধে বাঁধ নিয়ে যাচ্ছে। বাড়ি যাবে না চলে এসছি। আসার পরে শম্পা একটু গ্লুকন্ডি গুলছে, কারণ আমাদের সারাদিন না খাওয়া তো, জলটাও সেভাবে খাওয়া পড়েনি। আমরা এসছি তাও 9:20-তে চলে এসছি। আসার পরে এবার একটু বলু আজকে অতটা ডিস্টার্ব করেনি, কারণ আমরা একটু ওই বড় বাজারের দিকে চলে যাই তো ঘুরতে, ভিড়ের মধ্যে অসুস্থ বোধ হয়, ওর জন্য আর যাইনি। আর এই আইসক্রিম নিয়ে এসছি, আইসক্রিম খাবো একটু, আর এখন একটু গ্লুকন্ডি জল খাবো। এই সারাদিন লুচি ফুচি খেয়ে শরীরটা ভালো লাগছে না। গিয়ে কি আনলাম সেটাও একটু শেয়ার করবো। হ্যাঁ, বেশি কিছু নেই, গেলাম তাই নিয়ে আসলাম এরকম। তুমিটা একটু হলেও কম আছে না বাবু? দুষ্টুমি কম? বাহ, ও গাড়ি, বাহ বাবা কি সুন্দর গাড়ি, বাহ খেলা করে। গাড়ির জন্য কি করছি আমি, হচ্ছে রুটি রাতে ডিনারে। এই দেখুন বন্ধুরা, রুটি তো হয়ে গেছে, রুটি করা কমপ্লিট। এবার আমি যে ঘুগনির মটর আছে ওইটা আমি আলু দিয়ে সিটি দেবো, আর ওদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। আর একটু সেমাই বানালাম, এর আগের দিন বানাবো বলেছিলাম, কারণ হচ্ছে আমার দুধ ছিল না, ওর জন্যেই ঘোষ আসেনি দুধ দিতে, ওর জন্যই আর সেমাইটা বানানো হয়নি, তা আজকে বানিয়েই ফেললাম। আর এদিকে পনির দিয়ে মটর দিয়ে নিরামিষ ঘুগনি। চলো এবার ঘুগনিটা নামিয়ে নেব, বাসনগুলো মেজে নিয়েছি। চলে এসেছি, কি নিয়ে আসলাম এটা দেখানোর জন্য। আর আমি তো সবার জন্যই মোটামুটি কিনেছি, আমার জন্য শাড়ি তো কেনা হয়নি, ওর জন্য ভাবলাম দেখি আজ একটা শাড়ি নিয়ে নিই। আর মেন কথা হচ্ছে শাড়ি দেখে আবার মায়ের জন্য একটা নিলাম।
এই তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই শাড়িতে রুটি করে ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নেবো। তারপরে দেখছি ঘুগনিটাও করে ফেলি, 10টা বেজে যাচ্ছে। ওর জন্য তাড়াতাড়ি করে সব রকমই করে, আর নিরামিষ একটু গরম গরমই ভালো লাগে। রুটি, ঘুগনি আর সেমাই, রুটি, ঘুগনি আর সেমাই করে নিয়েছি। ওই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আসলাম। আর দেখছি ভিডিওটা শেষ করতে হবে আমার, কতটা রাত হয়ে গেছে। তাই যাই হোক, দেখাই কি নিয়ে আসলাম। এই শাড়িটা প্রথমে দেখাই। এটা একটা মায়ের জন্য নিলাম, আমার বাপের বাড়িতে মায়ের জন্য। ভাবছি সবারই তো নেওয়া হলো, মায়ের জন্য তো কিছু নেওয়া হয়নি। দিয়ে এই শাড়িটা, এটা হচ্ছে লাল না, হ্যাঁ এটা হচ্ছে রানী কালার। এই শাড়িটা মায়ের জন্য রানী কালারের, সেম এইটা আঁচল। এটা খুললাম না, এইভাবে দেখে দিলাম। এটা আমাদের বাড়িতে মায়ের জন্য, বেশ পাতলাই আছে। আর মায়ের জন্য একটা ব্লাউজও নিয়েছি। আর আমার জন্য একটা এই কালারের শাড়ি মনে হয় আমার একটা আছে। এই কালারের শাড়ি নেওয়াই হয় না, ওর জন্য দেখছি সুতির শাড়ি। এটা কি শাড়িটার নাম বললো, জাম কালারের। এটা এই ব্লাউজটাও নিয়েছি, সব শাড়ির সঙ্গে বসে একটা। তো আমার এই যে শাড়ি দুটো কেমন হলো, ব্লাউজ, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে। নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।